তদন্তের গতি প্রকৃতি কোথায় দাঁড়িয়ে আছে এখন, কাকে কাকে আজকে তলব করা হলো সেদিকে নজর রাখুন। আজকে প্রথম থেকেই আমাদের নজর ছিল আরজিকর কাণ্ডে কাদের কাদের সিজিও কমপ্লেক্সে ডাকা হলো। ইতিমধ্যেই আমরা দেখেছিলাম গতকাল পর্যন্ত তৃতীয় দিন ছিল, আজ নিয়ে চতুর্থ দিন। ফরেনসিক মেডিসিনের বিশেষজ্ঞ অপূর্ব বিশ্বাসকে আজও ডাকা হয় সিজিওতে। সেই সঙ্গে আজ 4 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় কাকে না, সুশান্ত রায়, সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক সুশান্ত রায়কেও আজকে তলব করা হয়। আর সেই সঙ্গে আরজিকর মর্গের এক কর্মীকেও তলব করা হলো আজ। একে একে সিজিওতে ডাক পড়ছে উত্তরবঙ্গ লবির চিকিৎসকদের। এর আগেই সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস ও সৌরভ পালকে। আর এবার সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আর এক চিকিৎসক সুশান্ত রায়কেও তলব করল সিবিআইয়ের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। সন্দীপ ঘনিষ্ঠ চক্ষু রোগ বিশেষজ্ঞ সুশান্ত রায় উত্তরবঙ্গ লবির অন্যতম মাথা হিসেবে পরিচিত। 9 আগস্ট আরজিকরে ছিলেন তিনি। থ্রেড কালচারের অন্যতম পুরোধা সুশান্ত রায়। আরজিকর কাণ্ডে নাম জড়িয়েছে সুশান্ত পুত্র সৌত্রিকেরও। উনি দক্ষিণ ভারতে নার্সিং কলেজ, তার শেয়ার নেপাল অব্দি পৌঁছে গেছে। নেপালে তার ব্যবসায়ী নাকি শেয়ার আছে, ইন্টারন্যাশনাল ব্যবসায়ী। মাননীয় মুখ্যমন্ত্রী ফালতু সৌরভ গাঙ্গুলি কত দূরে নিয়ে গেছিলেন, একে দিয়ে শিল্প স্থাপনের চুক্তি করতে হতো। বুধবার দুপুর 1:30টা নাগাদ সুশান্ত রায় সিজিওতে হাজিরা দেন। প্রায় 4 ঘন্টা পর তিনি বেরিয়ে যান। সুশান্ত রায় ও তার ছেলে সৌত্রিক রায়কে নিয়ে কর্তৃপক্ষকে বারবার সতর্ক করেছিলেন জলপাইগুড়ির সমাজকর্মী অঙ্কুর দাস। জবাব চায় বাংলায় তিনি জানিয়েছিলেন সে কথা। ভাবে আমরা বিগত দিনে অভিযোগ করেছিলাম এবং জলপাইগুড়ির বিভিন্ন চিকিৎসকরা অভিযোগ করেছিল। এমনকি অভিযোগ করার কারণে ডাক্তার সুশান্ত রায়ের অঙ্গুলি হেলনে তৎকালীন সুপারকে জলপাইগুড়ি সিওমোসকে পর্যন্ত ট্রান্সফার হতে হয়েছে। অবশেষে সুশান্ত রায়কে সিবিআই তলব করায় খুশি তিনি। সিবিআই আজকে ডাক্তার সুশান্ত কুমার রায়কে ডেকেছেন, এটা আমাদের কাছে অবশ্যই ভালো খবর। রিপাবলিক বাংলার জবাব চাই বাংলা অনুষ্ঠানে ইতিপূর্বে আমি বলেছিলাম যে ডাক্তার সুশান্ত কুমার রায় এবং ওনার পুত্র সৌত্রিক রায় দুইজনে হেন অপকর্মণেই পারেন না। তত্ত্বপ্রমাণ লোপাটের সাথে সরাসরি যুক্ত উত্তরবঙ্গ লবির মাথা ডাক্তার সুশান্ত কুমার রায় এবং তিলোত্তমা খুনের সাথে সরাসরি যুক্ত ডাক্তার সুশান্ত কুমার রায়ের পুত্র সৌত্রিক রায়। এদিকে সিজিওতে জিজ্ঞাসাবাদের পালা চলছেই। বুধবার টানা 4 দিন সিবিআই দপ্তরে হাজিরা দিলেন আরজিকরের ফরেনসিক আধিকারিক অপূর্ব বিশ্বাস। ময়নাতদন্তের সময় কারা ছিলেন, কিভাবে হয়েছে, কাদের নির্দেশে এই ময়নাতদন্ত হয়েছে, এই গোটা ঘটনা জানার জন্য কিন্তু আজকে আবারও অপূর্ব বিশ্বাসকে তলব করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হয় আরজিকরের মর্গের কর্মী সন্তোষ মল্লিককেও। ঘটনার দিন মর্গের টেবিলে দায়িত্বে ছিলেন তিনি। 1 ঘন্টা পর সিজিও থেকে বেরোন সন্তোষ মল্লিক। ময়নাতদন্তের সময় আমি ছিলাম না, তো আপনি কি করে? আপনার তো দায়িত্ব ছিল মর্গের, মানে মর্গের ইনচার্জ তো আপনিই ছিলেন। ময়নার তদন্তের সময় তো আমি ছিলাম না, আমার তো টেবিল ওয়ার্ক। আমাদের যেহেতু ক্লার্ক রিটায়ারমেন্ট করে গেছে, এখন ক্লার্ক নেই, আমাকে টেবিল সামলাইতে হয়েছে, পেপারস ওয়ার্ক আমাকে করতে হয়েছে। আমি ওইখানে ওটা সরি ম্যাম। প্রতিদিনই প্রায় অভয়াকাণ্ডে তদন্তের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা তথ্য সামনে আসছে। সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল গ্রেপ্তার হয়েছেন। এবার কার পালা? রিপাবলিক বাংলা। ফের কি আন্দোলনের পথে আরজিকরের জুনিয়র চিকিৎসকরা? এখনো পূরণ করা হয়নি দাবি পূরণে সরকার পদক্ষেপ করেনি। অভিযোগ জুনিয়র চিকিৎসকদের। ধনধান্যে গণকনভেনশন আয়োজনের অনুমতি নিয়ে আবেদন। গণকনভেনশনের অনুমতি দেয়নি রাজ্য। কি কারণে অনুমতি বাতিল? প্রশ্ন চিকিৎসকদের। এই দাবিগুলিকে সামনে রেখে আগামী 27শে সেপ্টেম্বর আমরা একটি গণকনভেনশনের আয়োজন করতে চলেছি। গতকাল প্রেস রিলিজেই তার জায়গা জানিয়েছিলাম ধনধান্য সভাগৃহ। গতকাল মেয়রের কাছ থেকে ধনধান্য সভাগৃহে এই সভা করার অনুমতি আমরা নিয়েছিলাম, কিন্তু আজ কোনো এক অজ্ঞাত কারণে আমাদের বুকিং বাতিল করে দেওয়া হয়েছে এবং তার সাথে একাধিক বড় সভাগৃহ, নজরুল মঞ্চ থেকে শুরু করে একাধিক সভাগৃহ, আমাদের কলামন্দির সহ একাধিক সভাগৃহ আমাদের সভা করতে দিতে অস্বীকার করছেন। তাদের বক্তব্য যে তোমাদের প্রতিবাদ তো শেষ হয়ে গিয়েছে, এখনো কেন তোমরা এসব যুক্তিহীন কর্মসূচি করছো? আমরা সরকারকে সোজাসুজি জানিয়ে দিতে চাই, অভয়ার ন্যায় বিচার না নিয়ে আমাদের আন্দোলন শেষ হবে না। আর এরকম জঘন্য ষড়যন্ত্র চললে সমাজের সর্বস্তরের মানুষ কিন্তু আন্দোলনকে আরো তীব্রতর আকার দেবে।
আমরা আপনাদের কাছে উক্ত কনভেনশনকে সফল করার আবেদন জানাবো। আমরা ওই যে কনভেনশন, সেই কনভেনশনের ভেন্যু বদলে দিয়ে এসএসকেএম অর্থাৎ পিজি হাসপাতালের যে অডিটোরিয়াম, সেই অডিটোরিয়ামে আগামী 27 তারিখ বিকেল 4টে থেকে গণকনভেনশন করব। আমাদের পরবর্তী কর্মসূচি আমরা গণকনভেনশন থেকে ঘোষণা করব এবং একটা কথা বলেই শেষ করব, শাসকের রক্তচক্ষু দিয়ে আমাদের এই প্রতিবাদী এবং ন্যায় বিচারের আন্দোলনকে যদি দমিয়ে দেওয়া যাবে বলে যারা ভাবছেন তারা অত্যন্ত ভুল ভাবছেন। অভয়ার ন্যায় বিচার না ছিনিয়ে আনা অবধি এবং একজনও অভয়া যাতে না ঘটে তা সুনিশ্চিত করা অবধি আমাদের আন্দোলন কিন্তু চলবে। অভয়া কাণ্ডের প্রতিবাদ এবং সেই সঙ্গে একই সঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে হাজরা মোড়ে বিজেপির তরফ থেকে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল আজই। আর এই একই দিনে অর্থাৎ আজই ডরিনা ক্রসিংয়ে কংগ্রেসের তরফ থেকে, হাট শিবিরের তরফ থেকে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়, ধর্ণা কর্মসূচি নেওয়া হয়। আরজিকর কাণ্ডের 1 মাস পার, এখনো ন্যায় বিচারের দাবিতে রাজ্য জুড়ে প্রতিবাদের গর্জন। সহনাগরিকদের পাশাপাশি প্রতিবাদে সোচ্চার বিজেপিও। আরজিকরের চিকিৎসককে ধর্ষণ ও খুন কাণ্ডের প্রতিবাদ এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে হাইকোর্টের নির্দেশে সভা বিজেপির। টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল কার নির্দেশে কাজ করেছিলেন, প্রশ্ন তুললেন সুকান্ত মজুমদার। তার মুখ দেখে বোঝা যাচ্ছে যে তার মাথায় অত দম নেই, তার মাথায় ধরে 10টা মাথা নেই, তিনি সেই ধরনের কাজ করবেন। আমাদের কাছে স্পষ্ট খবর আছে, আমাদের কাছ থেকে বিশ্বাসযোগ্য সূত্রে খবর আছে, তারা থানার ওসির কাছে প্রত্যেক সময় নির্দেশ গেছে, ওই সেই নির্দেশের মধ্যে লেখা ছিল ম্যাডাম বলেছেন এটা করতে হবে, ম্যাডাম বলেছেন এটা করতে হবে। তাই তারা থানার ওসি আসল অপরাধী নয়, আসল অপরাধী হচ্ছে সেই ম্যাডাম, যে ম্যাডাম নির্দেশ পাঠিয়েছে। সভা মঞ্চ থেকে ফের একবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সোচ্চার হলেন শুভেন্দু অধিকারী। নিচের তলা মমতা ব্যানার্জির সঙ্গে নেই, মমতা ব্যানার্জির বিরুদ্ধে। তারা আমাদের যন্ত্রণা কষ্ট হয় খবর আমাদেরকে দেয়। ভারতীয় জনতা পার্টি আপনাকে এখনই তাড়াবে না, শুধু পদত্যাগটা চাইছে। অন্যদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে জরিনা ক্রসিংয়ে সভা করে কংগ্রেস। সিপিকে অনেক আগে জিজ্ঞাসাবাদ করেছি, আমি তো বলবো বাংলার মুখ্যমন্ত্রীকে আগামী দিনে পুলিশ মন্ত্রী যেহেতু সিবিআই উচিত তাকেও জিজ্ঞাসাবাদ করা। তার প্রত্যক্ষ পরোক্ষ মদত ছাড়া কিছু হতে পারে না। যদি সিবিআই প্রকৃত তদন্ত করে আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা উচিত। যদি অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ হতে পারে, যদি হেমন্ত সোরেনকে জিজ্ঞাসাবাদ হতে পারে, বাংলার মুখ্যমন্ত্রীকে নয় কেন? আরজিকর কাণ্ডের প্রতিবাদে একদিকে সহনাগরিকদের প্রতিবাদ, অন্যদিকে পথে প্রতিবাদে রাজনৈতিক দলগুলিও। দিন যত গড়াচ্ছে ততই যেন প্রতিবাদের ঝাঁজ আরো তীব্র হচ্ছে। রিপাবলিক বাংলা।